কার কার নামে কেস করা লাগবে সেটা তো। রব্বারের নামে, মিজানের মার নামে, আর কর্তৃক আমাদের নসু ভাই বা তথাকথিত নসু পাগল, যার জন্ম গোপালগঞ্জ জেলার বিজয়পাশা গ্রামে। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় তিনি আর আমাদের মাঝে নেই। তাকে চিনেন না অন্তত আমাদের গোপালগঞ্জ বা নড়াইল জেলার এমন কেউ নেই যার ঠিকনা ছিল গ্রামের মেট পথ। এক কথায় তাকে বলা যায় ভ্রাম্যমান মেট কবি। তার বয়স নিয়ে নানা মতভেদ রয়েছে। কেউ কেউ বলে তার বয়স 100, কেউ বলে তার থেকেও বেশি, কারণ আমাদের মুরব্বীদের মুখেও শোনা যায় চিরকুমার নসু ভাইকে তারাও নাকি এমন চেহারাতে দেখে আসছে। আমাদের গোপালগঞ্জ নড়াইল জেলার প্রায় প্রতিটি বাড়িতেই তার বিচরণ ছিল কম বেশি। তার একটা বৈশিষ্ট্য হলো তিনি যেখানেই যেতেন তার মাথায় একটা মাটির জ্বালা দেখতে পাওয়া যেত। এবং অবাককর বিষয় হচ্ছে, যেখানেই কোনো ছোটখাটো অনুষ্ঠান হতো সেখানেই দেখা মিলত এই তথাকথিত নসু পাগলের। অনুষ্ঠান শেষ হওয়ার পর সব উচ্ছিষ্ট খাবারগুলো তার সেই ঐতিহ্যবাহী মাটির জ্বালায় পুড়ে নিয়ে যেতেন তার মায়ের জন্য। তার মা মারা গিয়েছে অনেক আগে। তার ধারণা যে তার মা এখনো বেঁচে এবং সে ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে তার মা হয়তো সে খাবার খাবে, আর এই মায়ের খাবার সংগ্রহ করার জন্যই গ্রামের মেট পথের এক অদ্ভুত পথিক হয়ে ঘুরে বেড়াতেন মাইলকে মাইল। এ যেন এক সেরা মা পাগলের গল্প, যা আগামী প্রজন্মের কাছে মা ভক্তির উদাহরণ হয়ে থাকবে। তাকে নিয়ে আমাদের গোপালগঞ্জ বা নড়াইল জেলার সবারই কম বেশি নানান শৈশবের স্মৃতি রয়েছে। তাই তার চলে যাওয়ার খবরে সবারই চোখের কোণায় এক ফোঁটা জল আসা স্বাভাবিক। সে পাগল হলে ও তার জন্য ভালোবাসা ছিল সবার মনে, আর 10টা পাগলের মতো সে পাগল নয়, সে ছিল মায়ের জন্য পাগল। আর তাই এমন পাগল হতে পারাটা সৌভাগ্যের। সে আমার দেখা মতে কারো কোনো ক্ষতি করেনি। তাকে কেউ খুব বেশি বিরক্ত করলে বড় জোর দু একটা বেশি কথা বলতেন। তার এই পাগল হওয়ার পিছনে লোকমুখে অনেক কারণ শোনা যায় তিনি নাকি তার সময়ে বিএ পাস ছিলেন, পড়তে পড়তেই নাকি তিনি পাগল হয়ে গিয়েছেন। এরকম আরো নানান কারণ শোনা যায় তার পাগল হওয়ার পিছনে।